প্রথম যে কমেন্টটা করেছেন হায়দার আলী ভুইয়া ফাহাদ, তিনি বলছেন এশিয়া কাপের একাদশে এগিয়ে কাকে রাখবেন, সাইফ হাসান নাকি শামীম পাটোয়ারি, অন্যদিকে শরীফুল নাকি সাইফুদ্দিন? আরেকবার প্রশ্নটা আমি শুনি। সাইফ হাসান আর শামীম পাটোয়ারি, আচ্ছা শরীফুল নাকি সাইফুদ্দিন? আচ্ছা, আপনি মনে হয় একটু জোন আউট হয়ে গেছিলেন। একটু আমি এদিকের প্রশ্ন কিছু দেখছিলাম। আচ্ছা, সাইফ হাসানের নামটা এই জন্যই আসছে কারণ নেদারল্যান্ড সিরিজে তিনি ভালো করেছেন। দেখেন, তাকে যদি আসলে একাদশের সুযোগ না দেওয়া হতো, তিনি এই মানে সুযোগটা বা সম্ভাবনাটা দেখাতেও পারতেন না, তাকে নিয়ে কিন্তু এরকম প্রশ্ন আসতো না, তার নামটা হয়তো অপশনে থাকতো না। বাট এখন অপশনে চলে এসেছে। কিন্তু আমার মনে হয় যে লাস্ট ধরেন আপনার পাকিস্তান সিরিজ কিংবা শ্রীলঙ্কা সিরিজ, যে মানে নেদারল্যান্ড সিরিজ তো দেখার একটা সিরিজ ছিল, কিন্তু এশিয়া কাপের কম্বিনেশন তো মোটামুটি একটা মাথায় সিলেক্টেড আছে। সো আমার মনে হয় সেই কম্বিনেশনের দিকেই বেশিরভাগ হাঁটতে যাবে। ওকে, আমি সোজা সাপটা উত্তর দিয়ে দিই। আমি এখনই সাইফ হাসানের দিকে যাব না, আরেকটু তাকে বাজিয়ে দেখবার সুযোগ আছে। আমি শামীম পাটোয়ারিকে বেছে নেব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেটাই সাম্প্রতিক পারফরম্যান্স, বেশ কয়েক বছরের পারফরম্যান্স বিবেচনায়, সেটাই ইন্টারন্যাশনাল টিমে খেলছেন, ওই জাস্ট নেদারল্যান্ড সিরিজটা দেখাতে শুধুমাত্র। আর শরীফুল সাইফুদ্দিনের মধ্যে আমি শরীফুলকে বেছে নেব, বাহাতি পেস বোলিং অপশন থাকলে ভালো, এবং আরব আমিরাতের উইকেট বিবেচনায়। পরের কমেন্ট মো। পরের কমেন্ট জেড এম পরশ বলছেন সাকিব আল হাসানের বর্তমান পারফরমেন্স কি এতই খারাপ যে সিলেক্টররা তাকে চিন্তাও করছে না? কার পারফরমেন্স? সাকিব আল হাসানের পারফরমেন্স। আসলে পারফরমেন্স দিয়ে তো কিছু হয় না, তার বিদেশে আসার প্রসিডিউর বা সেটা আসলে অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু নির্ভর করছে। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যাব। সিফাত সর্দার, তিনি বলছেন এবার এশিয়া কাপের ফাইনাল যাওয়ার পথটা বাংলাদেশের কতটা সহজ তিনি জিজ্ঞেস করছেন। মানে আমার কাছে মনে হয় ভালো, কনফিডেন্স থাকা ভালো, বাট সহজ নিশ্চয়ই নয়। আমার কাছে মনে হয় যতটা সহজ ঠিক ততটাই কঠিন। ইম্পসিবল না, এক্স্যাক্টলি ইম্পসিবল তো কখনোই না। আপনি কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছেন, শ্রীলঙ্কাকে হারানোর আপনার কনফিডেন্স থাকবে না? তিনবার ফাইনাল খেলেছেন, এই এক্স্যাক্টলি। সেটা না হয় ধরেন অনেক দিন আগে, রিসেন্ট পারফরম্যান্স চিন্তা করলেও তো আপনি ইভেন আফগানিস্তানকে আপনি হারাতে পারেন, যদিও এখন সে বড় একটা থ্রেট, কিন্তু আর হংকং আছে। সো আহামরি তো কিছু না বাংলাদেশের জন্য। ভালো ক্রিকেটটা আসলে খেলা খুব জরুরি। ওকে, পরের কমেন্ট দেখতে চাই। আচ্ছা, আমার ফোন অফ হয়ে গেছে। ওকে, পরের কমেন্টে যাই। সিফু, তিনি বলছেন রস টেইলর অন্য দেশের হয়ে টি-20 ফরম্যাটে ফিরছেন, এটা কিভাবে সম্ভব তিনি জানতে যাচ্ছেন। এটা ইম্পসিবল কিছু না। ইতিপূর্বে ডার্ক ন্যানেস, তিনি অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস দুই জায়গায় খেলেছেন। কেপলার ওয়েসেল সাউথ আফ্রিকায় খেলেছেন, অস্ট্রেলিয়াতে খেলেছেন। তো হিস্ট্রি ঘাটলে এরকম প্রচুর পাওয়া যাবে যারা দুটো দেশেই খেলেছেন। আমার মনে আছে এরকম বাংলাদেশে অবশ্যই এরকম আমাদের কেস নেই, কিন্তু সারা দুনিয়াতে এরকম অনেক কেসেস আছে। সো ইটস নাথিং ইম্পসিবল। এবং আপনি দেখুন এই যে কাদের ভাই, স্যাম কারানের ভাই বেন কারান, তিনি তো জিম্বাবুয়ে হয়ে খেলছেন। সো ইটস ভেরি মাচ পসিবল। এক্স্যাক্টলি। আর তিনি মানে নিউজিল্যান্ডকে তো যা দেয়ার দিয়েছেন, এবারে মায়ের দেশ। আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি এইটাই একটা কি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে মায়ের দেশকে সার্ভ করা। সামোয়া একটা আপরাইজিং কান্ট্রি, সেখানে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার অত ডেভেলপ না, এবং সেখানেই তিনি হয়তো চাচ্ছেন যে কিছুটা হলো প্রমোট করা, একেবারে ওয়ার্ল্ড কাপে তুলে ফেলা সেটা নিশ্চয়ই অদূর ভবিষ্যতে পসিবল হবে না। যেটা কিনা আফগানিস্তানে আপনি দেখেছেন, পাকিস্তানের বেশ কিছু লেজেন্ডারি ক্রিকেটার কিন্তু শুরুর ফেজে গিয়েছিলেন, ইনজামামুল হক থেকে শুরু করে অনেকেই। এই পুশ করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আর রস্টারের সেখানে যাওয়া মানে না যে তিনি ক্রিকেটার হয়ে ক্রিকেট খেলে ব্যাট বল খেলে দলকে না, মানে তার থেকে দলের মানে সামোয়ার অনেক কিছু জানার থাকবে। একজন প্লেয়ার যদি বাংলাদেশেও আসেন, সেটাও তো অনেক বড় পাওনা ডেফিনেটলি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আকবরউদ্দিন, কিভাবে বিকেএসপিতে চান্স পাওয়া যাবে? ওকে, হ্যাঁ, বিকেএসপিতে চান্স পাওয়া আসলে বছরে একবারই রিক্রুটমেন্ট হয়, এবং বিকেএসপির যে ওয়েবসাইটটা আছে bkspds.gov.bd, সেখানেই আসলে অ্যাডমিশন নোটিস থেকে শুরু করে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বিকেএসপিতে গিয়ে ফর্ম কিনে করতে হবে সেটা নয়, এবং যেহেতু এখন সবকিছুই মডার্নাইজড হয়ে গেছে, তো অনলাইনেই সেটা সহজ একটা ব্যাপার। পরের কমেন্ট নিব। হৃদয় সরকার, তিনি সর্দার, তিনি জানতে চাচ্ছেন, প্রশ্নটা মোয়াপুর জন্য, কখনো কি ভাইয়ার সঙ্গে ক্রিকেট খেলেছেন কিনা? কোন ভাইয়া? হৃদয় সর্দার। ওকে, জোকস এটা ভালো। কোন ভাইয়া? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলা হয়েছে কিনা কখনো? হালকা পাতলা টুকটাক মাঝে। হ্যাঁ, ইভেন লাস্ট কিছুদিন আগে আমরা সবাই মিলে খেলেছিলাম, মনে আছে আপনারা খেলেছিলেন সেখানেই তো। হ্যাঁ হ্যাঁ, আমরা সেখানে মিরপুরে খেলা হয়েছিল নিশ্চয়ই। পরের কমেন্টে যাব। গোলাম সারওয়ার, তিনি বলছেন এশিয়া কাপে 7 নম্বর ব্যাটার হিসেবে কাকে রাখা জরুরি বলে মনে করেন? ব্যাটিং বোলিং দুদিকেই ভারসাম্য রাখা জরুরি, তাই 7 নম্বর পজিশনটা অনেক গুরুত্ব বহন করে টি-20-তে। নর্মালি আপনার সোহান, জাকের আলী অনেক, আপনার এই নামগুলো আসবে, কিংবা শামীম পাটোয়ারি।
এখন সোহানের জন্য ব্যাপার থাকবে যে উইকেট কিপিং এর অপশন, সেখানে আপনার লিটন দাস থাকছে, সেই দিক থেকে মানে আর বোলিং এর দিকে চিন্তা করলে শামীম পাটোয়ারি থাকছে। সবগুলো ম্যাচে নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং লিটন দাস, এই তিনজনকে রাখা সব ম্যাচে অ্যাভেলেবল পাওয়া, যদি আবার সাইফুদ্দিন থাকেন সম্ভব না। হ্যাঁ, যদিও আমরা দেখেছি নেদারল্যান্ড সিরিজের লাস্ট ম্যাচটাতে তিনজন ছিলেন, বাট ইট ইজ ভেরি মাচ আনলাইকলি আমার কাছে মনে হয়। যাই হোক, লাস্ট কমেন্ট। ওকে, শেষ কমেন্ট নেব আজকের। মুস্তাফিজ কোথায় গিয়ে থামবেন? সিফু অফিসিয়াল ইউটিউব তিনি বলছেন মুস্তাফিজ কোথায় গিয়ে থামবেন? মুস্তাফিজের থামবার প্রয়োজন নেই, হি ইজ জাস্ট 30, তার সবেই জন্মদিন মুস্তাফিজুর রহমানের। তো আমার কাছে মনে হয় আরও অন্তত 5-7 বছর জাতীয় দলকে সার্ভ করার মতো ক্যাপাবিলিটি মুস্তাফিজের আছে। সেই স্কিল, সেই ফিজিক সব কিছু মিলিয়ে আপাতত এশিয়া কাপে নজরটা রাখা উচিত। এশিয়া কাপে তিনি যেন একদম তুরন্ত ঘোড়ার মতো ছোটেন, সেই প্রত্যাশা আমার। আজকের দ্য ক্রিকেট সেই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শককে আপনি বাংলাদেশ নেপাল ম্যাচ দেখার জন্য এবং সেই কারণে কিন্তু আজকে আমাদের ক্রিকেট শোটা মানে এগিয়ে এসেছে 2 ঘন্টা, কারণ কিন্তু রয়েছে সন্ধ্যাবেলা বাংলাদেশ এবং নেপালের ম্যাচ, এবং সেই ম্যাচটা কিন্তু আপনার টি স্পোর্টসে সরাসরি দেখতে পাবেন। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে দ্য ক্রিকেট শো থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.